ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, শীঘ্রই রংপুরে চীন সরকারের অর্থায়নে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। Rangpur could be regional hub for healthcare cooperation. ৮ আগস্ট শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে সহ আয়োজক হিসাবে যুক্ত ছিলেন চাইনিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চায়না বাংলাদেশ পোস্ট গ্রাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমরা নারী। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের রোগীদের চীনের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি চীন স্বাস্থ্যখাতে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ চীন সহযোগিতার দ্বার উন্মোচন হয়েছে। সামনের দিনগুলোতে এ সহযোগিতা আরও বাড়বে। সকালে এক্সপোর উদ্বোধন করেন দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে উপচে পড়া ভিড় ছিল চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক সাধারণ মানুষের। চীনে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন রোগীরা। এক্সপোতে অংশগ্রহণ করেন বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য মানুষ। সকাল থেকে বুথগুলিতে ছিল উপচে পড়া ভিড়। কেউ আক্রান্ত ক্যান্সারে, কেউ বা ভুগছেন অর্থোপেডিক্স সংক্রান্ত রোগে। রোগীদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক দেখিয়েছেন, পাচ্ছেন না আশানুরূপ ফলাফল। অনেকে হতাশ হয়ে বিদেশে চিকিৎসা করাতে চান এবং চীনে গিয়ে চিকিৎসা নিতে চান দেশের মানুষ। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে সহ আয়োজক হিসাবে যুক্ত ছিলেন চাইনিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চায়না বাংলাদেশ পোস্ট গ্রাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমরা নারী। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।